বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আওতাধীন গোলাপগঞ্জ উপজেলা যুবদলের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়ন ও নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠনের উপলক্ষে আজকের এই কর্মী সভায় সভাপতিত্ব করছেন গোলাপগঞ্জ উপজেলা যুবদলের সফল আহ্বায়ক অ্যাডভোকেট মামুনুর রহমান ইমন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্রনেতা, আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ জনাব অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মুমিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রদল নেতা, ছাত্রদলের সোনালী ফসল জনাব মকসুদ আহমদ সহ আজকের এই সভায় উপস্থিত আছেন সিলেট জেলা এবং মহানগর যুবদলের সিনিয়র নেতৃবৃন্দ, উপস্থিত আছেন গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়কবৃন্দ, বিভিন্ন উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতৃবৃন্দ। সবাইকে বক্তব্যের শুরুতেই আমি আমার পক্ষ থেকে জানাই এবং সিলেট যুবদলের পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। সংগ্রামের উপস্থিতি, আজকের এই কর্মী সভার শুরুতে আপনারা যুব মহাসমাবেশে পরিণত করেছিলেন। সেই সমাবেশ দেখে মনে হয়েছিল যে এই গোলাপগঞ্জ উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক মামুর আহমদ রিপন সহ যারা যুগ্ম আহ্বায়কবৃন্দ আছেন, যারা সদস্যবৃন্দ আছেন, তারা সবাইকে সিলেট জেলার নেতৃবৃন্দ যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব দিয়ে ভুল করেননি। আপনাদের সবার নেতৃত্বে গোলাপগঞ্জ উপজেলা যুবদল একটি শক্তিশালী ইউনিট হিসেবে আজকে পরিচয় দিয়েছে। পাশাপাশি যারা সাবেক ভোটার ছিলেন, যাদের ভোটের মাধ্যমে আপনারা আশা প্রত্যাশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে যে মোমিন ভাই মকসুদ ভাইকে নির্বাচিত করেছিলেন, আমার মনে হয় আপনাদের সেই ভোটও দিতে যায়নি। ওনারা 18টি ইউনিটের ন্যায় গোলাপগঞ্জ উপজেলা যুবদলকে সুসংগঠিত করতে যে দিক নির্দেশনা দিয়েছেন সেটি ওনাদের দক্ষতার পরিচয়, ওনাদের পরিশ্রমের ফলে আজকে এই গোলাপগঞ্জ উপজেলা একটি বিশাল শক্তিশালী ইউনিটে পরিণত হয়েছে। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে আমরা এখানে সমবেত হয়েছি আপনাদের নতুন কমিটি গঠন হবে সেই লক্ষ্যে যারা পাঠিয়েছেন সবার কথা শোনার জন্য। আপনাদের সুন্দর বক্তব্য জেলার নেতৃবৃন্দ শুনেছেন, জেলার সভাপতি সাধারণ সম্পাদক শুনেছেন। আমার বিশ্বাস ওনাদের দক্ষতা, সততা এবং অভিজ্ঞতা দিয়ে আপনাদের মধ্যে থেকে আগামীর কমিটিতে সৎ, যোগ্য, নির্যাতিত, নিপীড়িত নেতৃত্ব ওনারা বের করে নিয়ে আসবেন। আপনারা আশ্বস্ত থাকতে পারেন, ওনাদের হাত ধরে কোন টেবিলের স্থান এই কমিটিতে হবে না, কোন আওয়ামী লীগের সাথে আঘাত করা চলা কোন নেতৃবৃন্দের স্থান এই কমিটিতে হবে না, যারা অতীতের আন্দোলনে সংগ্রামে ছিল না তাদের স্থান এই কমিটিতে হবে না। আপনারা এটা আশ্বস্ত থাকতে পারেন। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করে গত বছরের আগস্টের 5 তারিখে একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমরা দেখেছি জুলাই আন্দোলনে ছাত্ররা আন্দোলন যখন শুরু করেছিল কোটা বিরোধী, সেই কোটা বিরোধী আন্দোলনে কিছু সংখ্যক ছাত্র নেতৃত্ব দিলেও সেই আন্দোলনের মূল শক্তি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী দলের স্ট্রাইকিং ফোর্স যুবদল, ছাত্রদল। সেই অবস্থায় পরবর্তীতে এই সকল কিছু ছাত্রকে মানুষ ভালোবাসার জায়গায় নিয়ে নিয়েছিল, তাদেরকে সবাই সম্মান করতে শুরু করেছিল। কিন্তু ওই সকল নাবালক বাচ্চা ছেলেরা এক সময় ক্ষমতার লোভে তাদের সেই ভালোবাসা, মানুষের সেই ভালোবাসার উপহার হিসেবে ওরা চাঁদাবাজির মুখ দিয়েছে বাংলাদেশে। সেই ভালোবাসার প্রতিদান হিসেবে বাংলাদেশের মানুষকে ওরা ক্ষমতার লোভ শিখিয়ে দিয়েছে। সেই ভালোবাসার প্রতিদান হিসেবে তারা বাংলাদেশকে যে 17 বছর আন্দোলন করে বিএনপি, যুবদল, ছাত্রদল ওই স্বাধীনতা অর্জন করেছে,
এটাকে অস্বীকার করতে শুরু করেছে। আমি আপনাদেরকে বলবো, বাংলাদেশের আগামীর রাষ্ট্রনায়ক যুবদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান ঘোষিত 31 দফা নিয়ে আপনারা মানুষের দোয়ারগোড়ায় যাবেন। ওই সকল বাংলাদেশের ক্ষমতা পিপাসু যারা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে তাদেরকে সঠিক জবাব দেওয়ার জন্য ওই 31 দফা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। সকল নেতৃবৃন্দের 31 দফা সম্বন্ধে ধারণা থাকতে হবে। আপনাদের কর্মীদেরকে 31 দফা সম্বন্ধে শিক্ষা দিতে হবে, বোঝাতে হবে, ব্যাখ্যা করতে হবে এবং যুবদলের নেতৃত্বের মাধ্যমে, যুবদলের নেতৃবৃন্দের মাধ্যমে এই গোলাপগঞ্জ উপজেলার প্রতিটি ঘরে ঘরে 31 দফার দাওয়াত পৌঁছে দিতে হবে। সেই দাওয়াত পৌঁছে দেওয়ার মাধ্যমে ওদের বাংলাদেশ সম্বন্ধে যে ষড়যন্ত্র চলছে, নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্র চলছে, দেশ ত্যাগ তারেক রহমানকে দেশে আসতে বাধা দেওয়ার যে ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্র এই 31 দফা করে করে পৌঁছে দেওয়ার মাধ্যমে আমরা রুখে দেব ইনশাআল্লাহ। পাশাপাশি আগামী দিনের যে নেতৃত্ব আসবে সেই নেতৃত্বকে অগ্রিম অভিবাদন জানিয়ে এবং আমাদের আজকের প্রধান অতিথি, প্রধান বক্তার সর্বশেষ বক্তব্য শোনার মনোযোগী আকর্ষণ শোনার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ, মূলের মকসুদ পরিষদ জিন্দাবাদ জিন্দাবাদ।